বিএনপির নেতা বলেন অথবা বিএনপি পন্থী বলেন অথবা বিএনপির দর্শক বলেন, তারা তাদের এখন হাসিনার চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে তারা। উনি একটু আগে কি বলছিল, ডক্টর ইউনুস জাপানে গিয়ে কি বলছে, শুধু একমাত্র একটা দল নির্বাচন চায়। সত্য তো, এটা কি মিথ্যা কথা? এটা কোন পত্রিকাতে না আছে, কোন টেলিভিশনে না আসছে, বিএনপি একদিনের ভিতরে ডক্টর ইউনূসকে হালাই দিব, 24 ঘন্টার ভিতরে হালাই দিব, এটা তো আমরা দেখতেছি, আমরা তো দেখছি। কি মিথ্যা কথা বলছো? উনি তো কোনো মিথ্যা কথা বলে নাই। আপনারা যে কথাগুলো বলেন এই সারা বিশ্বের মানুষ দেখে তো ভাই, সারা বিশ্বের মানুষ দেখে। আপনারা বলেন ডক্টর ইউনূস মগ, আরে হাসিনা তো মনে হয় যেন আপনারা আর হাসিনা হইলেন, হাসিনা বিএনপির হাসিনা হইলো আওয়ামী লীগ হইলো এই দেশপ্রেমিক মানুষ ছিলেন, আপনারা হইলেন এই দেশপ্রেমিক মানুষ। আর আওয়ামী লীগ আর বিএনপি হইলো দেশপ্রেমিক, আর যারা এখন বাইরে আছে তারা হইলো দেশের বিরোধিতা। আসলে ছাত্ররা জীবন দেওয়াটাই বলছিল, কারণ তিলে তিলে মানে আপনার খালেদা জিয়া জেলের মধ্যে মৃত্যুবরণ করতো, এটাই ভালো ছিল। তারেক রহমান লন্ডনে পড়ে থাকতো, এটাই ভালো ছিল। এখন দেখা গেছে সবাই তো স্বাধীনতা পাইতেছে, কথা বলতেছে, সারা দেশের মধ্যে লুটপাট করতেছে, প্রশাসন দুর্বল পাইছে। দেখা গেছে যেখানে লুটপাট করে প্রশাসন ওইখানে হানাদি ধরে না, পুলিশ বাহিনী এখন চিন্তা করতেছে বিএনপি ক্ষমতা চলে আসছে, আমরা যদি কাউকে ধরে আমাদের পিঠে সামা থাকবে না। এগুলো তো ভাই আমরা দেখতেছি। কিন্তু আপনারা যে কথাগুলো বলেন এই কথাগুলো এখন আর দেশের জনগণ মানে নিতে পারতেছে না। আপনারা কি বলেন? দুদু একজন এক কথা বলে, সালাউদ্দিন বলে, তারপরে আপনার মির্জা ফখরুল বলে, ওই আরো অন্য অন্য যারা আছে সবাই বলে। এই কথাগুলো মানুষ এখন আর দেশের মানুষ মানতে চায় না। আপনারা ডক্টর ইউনূসকে যদি বিশ্বাস করেন, ডক্টর ইউনূসের পাশে থাকেন, এই দেশের জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে, বেশিরভাগ থেকে ভালো আছে। কিন্তু আপনারা যেটা চান এটা এই দেশের মানুষ চায় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আব্দুল হাকিম বলেন। আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক এনামুল হক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। মনির ভাই, স্থানীয় নির্বাচন এবং সংস্কার আজকের বিষয়টা নিয়ে এসেছেন। এটা জামাত চায় যে স্থানীয় নির্বাচন এবং সাথে সংস্কার। সংস্কার ওই যে মামুন ভাই বললেন সংস্কার অনেকগুলো হয়েছে, চাউলের দাম কমেছে, ডালের দাম কমেছে, হ্যাঁ এগুলো কমেছে, নিত্যপণ্যের দামও কমেছে। তবে প্রধান যে তিনটা সংস্কার হয়েছে সে তিনটা সংস্কারের কথা উনি বলেননি। আগে 260 টাকায় পাইতাম 350 মিনিট, এখন পাই 300 মিনিট। 280 মিনিট ছিল, পরে কথা আলাপ আলোচনার পরে 300 মিনিট করেছে, সেটা আবার 666 কোটি টাকার মকুব করে নিয়েছেন। এই সংস্কারটা হয়েছে, উনি এটা বলেননি। গ্রামীণ ব্যাংকের 10% নিজের নামে করে নিয়েছেন, এই সংস্কারটা হয়েছে, উনি এটা বলেননি। তবে ডক্টর ইউনূস কিন্তু একটা লাইসেন্স নিয়েছে কয়েকদিন আগে। সে লাইসেন্সটা হচ্ছে এরকম, যদি কোনো কারণবশত, উনি তো ফেলিওর হয়ে গেছেন অলরেডি, উনি ফেলিওর হয়ে গেছেন এই 10 মাসে, যদি কোনো কারণবশত নির্বাচন না দিয়ে উনি চলে যান, তাহলে উনি কি বলবে জানেন? বিএনপির কারণে এই নির্বাচন কমিশনটা সংস্কার করতে পারিনি। জাহাঙ্গীর সাহেব আছেন, একটু লক্ষ্য করবেন। এই জামাতের কারণে আমি শিক্ষা দপ্তরটা সংস্কার করতে পারিনি, ওই সালাউদ্দিন সাহেবের কারণে হচ্ছে ওই প্রশাসনকে সংস্কার করতে পারিনি। উনি এই কথা লিখিত আকারে মিডিয়াতে দিয়ে তারপরে উনি চলে যাবেন। উনি গেলে এমনি এমনি যাবেন না, এটা একটু মাথার মধ্যে নেবেন। আর যেনারা বলছেন যে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, স্থানীয় নির্বাচনের তা একটু তথ্য দিয়ে বলি আপনাকে। সরি দর্শক, আমি আপনাকে আটকে বলি, আমি জেনে শুনেই বলছি, আমি একটাকে বলছি যে ডক্টর ইউনূসের এখন যা ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার বোধহয় চলে যাওয়াই উচিত, কারণ উনি 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 কেন জানি মনে হচ্ছে আমি আপনাকেও কথাটা বলিনি, আমি ওনাকে আপনার কথার প্রেক্ষিতে, জামান ভাই আপনার কথার প্রেক্ষিতে বলিনি, আমি আমার মন্তব্য করেছি। না না, আপনি একটু লক্ষ্য করবেন। বুঝতে পারছি, হ্যাঁ আমি মন্তব্য করেছি। আচ্ছা দেখেন, এই পরশুদিন হচ্ছে জিএম কাদেরের বাড়ি ভাঙতে গেল, সেখানে উল্লেখ করা হয়েছে যে সমন্বয়করা এবং শিবিরের কথা উল্লেখ করা হয়েছে। রংপুরে জাতীয় পার্টির নেতা হুঙ্কার দিয়ে বললো যে এই এনসিবির মানে অকুত্ত ভাষা, কুত্তার বাচ্চারা এখন কোথায় আসুক, পিছন দিয়ে আসে কেন, সামনে দিয়ে আসুক। এটাকে রোধ করবেন কি করে? আপনি স্থানীয় নির্বাচনের কথা আগে চাচ্ছেন। সামান্য এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আপনি এই পরিস্থিতিকে সামাল দিতে পারছেন না স্থানীয় নির্বাচন দিয়ে, বলছেন যে যদি জাতীয় নির্বাচন আগে হয়, পরে স্থানীয় নির্বাচন হয়, তাহলে এমপিরা প্রভাব বিস্তার করবে। এই প্রভাব থেকে মুক্ত করবেন কি করে? বরিশালে গণ অধিকার পরিষদ নেতাকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একত্রে বেধড়ক পিটাইছে, এটাকে রোধ করবেন কি করে? এখানে তো বিএনপি যায় নাই। এই জন্য যেটা সংস্কার প্রয়োজন ছিল, যদি ইউনূস সরকার মনে করতো
যে সংস্কার প্রয়োজন, তাহলে সংস্কার করতো। উনি কোনো সংস্কারই হাত দেননি। মূলত এই 10টা মাস শুধু উনি টাইম পাস করেছেন। আজকে ট্রাইব্যুনালে একটা বিচারের ব্যবস্থা উঠেছে, হাসিনার 51 মিনিটের একটা ভিডিও দেখলাম, যে প্রধান প্রসিকিউটর উনি বক্তব্য দিচ্ছেন, মিডিয়াতে এসেছে, যে লাইভ করেছে, উনি অনেকগুলো কথা বলেছেন। এগুলো আরো অনেক আগে হতো, কারণ এটা প্রকাশ্য খোলামেলা বিষয়। যে বিষয়গুলো মিডিয়াতে এসেছে, আমরা মিডিয়ার বদৌলতে দেখেছি, সেই কথাগুলোই আজকে আলোচনা করেছে, তার একটাও কার্যকর হয়নি। যাক, ওটা হয়নি, জটিল বিষয়। প্রকাশ্য দুটো বিষয় আপনি দেখেন, এই তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হলো, তার কোনো বিচার হলো না, তার অপরাধীরা স্বীকারোক্তি দিল, এটা কার্যকর করা হলো না। আসিয়াকে ধর্ষণের পর হত্যা করা হলো 7 বছরের শিশুকে, তার প্রকাশ্য স্বীকারোক্তি দিল, তারও কোনো রায় আজ পর্যন্ত কার্যকর হলো না। এগুলো একটা সময় খোয়ানো ছাড়া। প্রশাসন এতটা থবির হয়ে গেছে, এতটা নাজুক পরিস্থিতি হয়ে গেছে, যেটা বলার মতো নয়। এগুলোকে সংস্কার করতে হলে শক্তিশালী একটা গণতান্ত্রিক সরকার দরকার। এই জন্য অতি দ্রুত একটা নির্বাচন দরকার, যে নির্বাচন না দিলে আরো আরো দেশ পিছনের দিকে চলে যাবে। এই জন্য একটা শক্তিশালী জাতীয় নির্বাচন দরকার। এটা ওনাকে সেই ব্যবস্থাটা করতে হবে। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কবির হোসেন, বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই। আমার এখানে নেটওয়ার্কটা দুর্বল ছিল, এর জন্য কেটে গেছে লাইনটা। আমি আমার এই যে এখানে এমডি সালাউদ্দিন ভাই অনেকগুলো কথা বললেন, ওনার সাথে আমি একমত পোষণ করে বলছি যে জাতীয় নির্বাচন আগে হলে, আমার মন্তব্য প্রশ্ন করার মতো কিছু নাই এখানে। আমার মন্তব্য, জাতীয় নির্বাচনটা আগে হলে দেখা যাচ্ছে যে একটা গ্রামের মেম্বার, এই মেম্বার পর্যন্ত তারা সিলেক্ট করে, যারা এমপি নির্বাচিত হয়, চেয়ারম্যান তারা সিলেক্ট করে। যদি আমি একটা কোনো দলই কোনো সম্পৃক্ত নাই, আমি যদি মেম্বার হতে চাই আমি পারবো না মেম্বার হতে, কেননা যেই দল ক্ষমতায় আসবে তারাই সিলেক্ট করবে মেম্বার, চেয়ারম্যান, এইভাবে লেভেলে লেভেলে। আর স্থানীয় নির্বাচন আগে করলে কি দেখা গেছে যে অনেক সময় অনেক এলাকা দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেয়, এই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে, এখানে প্রভাব বেশি একটা খাটাইতে পারে না। তো এই অবস্থাতে যদি জাতীয় নির্বাচন আগে দেয়, তাহলে ওই আওয়ামী লীগের রুলটাই ফলো করবে, যে আমার লোকগুলো জায়গায় 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 সেটিং করে রাখবো, পরবর্তী ক্ষমতা আসতে যাতে আমার বাধা না হয়। আর বর্তমানে যেই জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় পার্টির মেয়র যেভাবে এনসিপি কে গালাগালি করছে সরাসরি সোশ্যাল মিডিয়াতে, এগুলা কতটুকু মানে গ্রহণযোগ্য জনগণের কাছে? আর এইগুলা সাহস পাইছে শুধু একমাত্র বিএনপির কারণে, কেননা বিএনপি তারা তো এখন বড় ভাইয়েরা চুপ থাকে, সংস্কার করতে বাধা, এই নির্বাচন তাড়াতাড়ি দিতে হবে, নাহলে আমরা ডেট করে দেব। কত বড় মানে দূর দূরান্ত সাহস এবং কত শক্তি হয়ে গেছে, ওনারা ডেট করে দেবে। আর দুদু সাহেব সব সময় এই প্রধান উপদেষ্টার সমালোচনা করেন এবং কি ওনাকে খাটো করে কথা বলছে। আর দুদু সাহেবকে বলতে চাই যে দুদু সাহেব তো ওনার কায়ঙ্গুলের সমান হয় নাই, বিশ্বের সারা বিশ্বে ওনাকে সেলুট দিয়ে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা দেয় আলাদা করে। দুদু সাহেবকে তো এই একটা সিকিউরিটিও নিয়ে আসবে না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনি ভাই, আসসালামু আলাইকুম। নুরুজ্জামান ভাই মাঝে মাঝে বলেন যে বাংলাদেশে এই সরকার সংস্কার করে নাই। যদি সংস্কারে না হবে তো খালেদা জিয়ার কিভাবে চিকিৎসা নিলেন? যদি সংস্কারে না হবে আজকে জামায়াতে ইসলাম তাদের নিবন্ধন ফি পাইলো, কিভাবে পাইলো? যদি সংস্কারে না হবে অনেক কিছুর উন্নয়ন হয়েছে, এগুলো কিভাবে সম্ভব? আজকে বাজারে গেলাম, চালের দাম, চিনির দাম সবকিছু কমতেছে, আবার তেলের দাম কমতেছে, এগুলো কিভাবে সম্ভব? আমরা তো একটা ফেসিবাদের সময় দেখছি, সব সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো বেড়েই চলেছিল। এখন তো আমরা বাংলাদেশের মানুষ যেটা চাই, অথবা এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো, সেটা হচ্ছে আমরা একটু সুখে শান্তিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম যাতে কম থাকে, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটাই চাওয়া পাওয়া, সেটা তো পাচ্ছি। এটাই তো একটা বিশাল বড় সংস্কার। আপনি যে কথাগুলো বললেন যে একটা দলেই, ডক্টর ইউনূস বলেন যে একটা দলেই শুধু সংস্কার চাচ্ছে, আসলে তো তাই, মানে ইলেকশন আছে, আসলে তাই। ছোট ছোট দলগুলো কি কাউন্টে নেবেন? এদের কি আর জনসমর্থন আছে? এদের কারা চেনে, কি চেনে? যারা দুই একটা বড় দল আছে এরা তো আসলে ইলেকশন চাচ্ছে না। জামায়াতে ইসলাম সেই নরম স্বরে ইলেকশন চাচ্ছে, তারা সংস্কার চাচ্ছে, তারা আজকে মানবতার জন্য কথা বলে, কিন্তু বারবার বিএনপি ইলেকশন চাচ্ছে। এর অর্থ কি ফেসিবাদের মতো তারাও আচরণ করবে? মানুষ ভয়ে আতঙ্কে আছে।
একটা দল চলে গেছে ফেসিবাদী করে, আবার একটা নতুন দল ফেসিবাদের আওতায় আসবে, এই আতঙ্ক থেকে ডক্টর ইউনূসকে দেশের 90% মানুষ আছে। এটা আপনি হয়তো বাইরে থাকেন, এদেশের মানুষের অনুভূতিগুলো একটু বুঝবার চেষ্টা করুন। আমি বেশি কিছু বললাম না ভাই, এইভাবে চিন্তা করুন। মানুষের মঙ্গলের জন্য একটা ব্যতিক্রম সরকার যদি কিছুদিন থাকে, থাকুক না। আমরা সবসময় নিয়মের দিকে কেন আমরা যাব? নিয়ম দিয়ে যদি কল্যাণ না হয়, তো একটু ব্যতিক্রম থাকুক, নিয়মের জায়গায় সবসময় ব্যতিক্রমও থাকে। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব। ছোট ছোট রাজনৈতিক দলগুলো কেউ না চিনতে পারলেও এই সমাজের অনেক পরিবর্তন করে, সেগুলো দেশের জনগণকে ভাবা দরকার আমরা মনে করি। জি, আরেক একটু প্রশ্ন শেষ করে জাহাঙ্গীর সাহেব বলুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ধন্যবাদ এবং সালাম। আমার প্রশ্ন হলো নুরুজ্জামান ভাইয়ের কাছে। আসলে ইদানিং ইদানিং বলতে মানে আজকে 4-5 মাস পর্যন্তই